आज बासाय गेस्ट आसार उपलक्षे ठीक एभावेई बानिয়েছিলাম मटर चिकेन रेसिपि जेटा खेয়ে गेस्टरा तो आंगुल चाटते लागलो। तादेर मुखे एकटाई कथा जे रेस्टुरेंटे चिकेनेर टेस्टो हार मानबे এই চিকেনের রেসিপির কাছে। তারা তো অনেক বেশি প্রশংসা করছিল। তো আপনারাও যদি সকলের মুখে এমন প্রশংসা শুনতে চান অবশ্যই এভাবে বাসায় মাটার চিকেন রেসিপিটা ট্রাই করবেন। একদম অন্যরকম ভাবে আজ আপনাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হবে। তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেনটা নিয়ে নেবেন। আর নিয়েছি অনেক বেশি করে মটরগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম করতে হবে। তারপরেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ দ্রুত ভাজার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব পিষে রাখা কিছু মশলার পেস্ট। এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর জিরা একসাথে বেশ ভালোভাবে পেস্ট করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই প্রথমে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে মশলা কষালে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। তো মশলাটা যখনই তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে আমি অ্যাড করলাম একটা টমেটো আর 4টা শুকনো লঙ্কাকে বেশ ভালোভাবে পিষে নিয়েছি, নিয়ে পেস্ট বানিয়ে অ্যাড করে দিয়েছি। তো একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছু সময় কষানোর পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি গোল্ডির গরম মশলাটা ইউজ করেছি। মশলা কষানোর সময় যদি একটু গরম মশলা অ্যাড করা হয় তাহলে কিন্তু মশলার টেস্টটা অনেক বেশি ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো বেশ ভালোভাবে কিছু সময় মশলা কষিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে মশলা কিন্তু যতটা কষানো হবে রেসিপি টেস্ট ততই ভালো হবে। তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করেছি। অ্যাড করে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে লবণ এখনও অ্যাড করিনি, সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম পেঁয়াজটাকে দ্রুত ভাজার জন্য। এখন আমি মশলার সাথে চিকেনটাকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব লবণ। এই পর্যায়ে যদি লবণ অ্যাড করা হয় তাহলে কিন্তু চিকেনের মধ্যে বেশ ভালোভাবে লবণের টেস্টটা পৌঁছে যায়। তো আমি লবণটাকে দেওয়ার পরে এবার একটু হাতে সময় নিয়েই চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেখতে পারবেন যে চিকেন কিছু সময় কষানোর পরে কিন্তু একটু জল ছেড়ে দেবে চিকেন থেকে। এই জলেই কিন্তু প্রায় চিকেনটা 90% কুক হয়ে যাবে। আজকের এই চিকেনটা কিন্তু আমি খুব সামান্য জল দিয়ে রান্না করব, যার কারণে প্রথমেই কিন্তু বেশ ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো কিছু সময় পরপরে কিন্তু আমি ঢাকনা চাপা দেব। ঢাকনা চাপা দিয়েই কিন্তু এভাবে আমি কিছু সময় রান্না করে নেব। তো ঠিক এভাবে 2 থেকে 3 বার আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এভাবে করে যদি 2-1 বার ঢাকনা চাপা দিয়ে চিকেনটা রান্না করা হয় তাহলে কিন্তু চিকেনটার টেস্ট অনেক বেশি ভালো হয় আর চিকেনটা অনেক বেশি ভালো কুক হয়ে যায়। আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই আমার শেয়ার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি রেসিপিগুলো খুবই সহজ মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া ভিডিও সকল নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো যদি সবার আগে আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেনটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। যখনই 90% চিকেনটা কুক হয়ে যাবে তখন সেই পর্যায়ে গিয়ে মটরগুলো অ্যাড করতে হবে। আগে থেকে মটরগুলো অ্যাড করলে কিন্তু একদম গলে যাবে, যার কারণে খেতে ভালো লাগবে না। তো মটরগুলো দেওয়ার পরে আরেকটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। এখানে খুবই সামান্য জল আমি ইউজ করছি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন একদমই সামান্য জল দিয়েছি। দিয়ে জলে যখন ফুটতে শুরু করবে সামান্য আরও কিছুটা লবণ অ্যাড করব, এতে করে গ্রেভিটার লবণের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব।
চিকেনটা যেহেতু আমি কষানোর সময় 90% মতো কুক করে নিয়েছি, তো জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে কিন্তু বেশি সময় লাগবে না, একদমই অল্প সময় কুক করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু আজকে এখানে কোনো রকম গ্রেভি রাখছি না, একদমই শুকনো শুকনো করে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের আমার এই মাটর চিকেন রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। লাইটের কিছু প্রবলেমের কারণে কালারটা ঠিক আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু এমনিতে কালারটা অনেক বেশি ভালো এসেছিলো আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছে এই চিকেনের রেসিপির। আমি তো বলবো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে যদি গেস্ট আসে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন, সকলের অনেক বেশি পছন্দ হবে। খেয়ে তো সবাই আপনার এই রেসিপির ফ্যান হয়ে যাবে, এতই মজার হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও সকল ভিউয়ারদের জানাই নতুন আর ইউনিক রেসিপিগুলো যদি খুবই সহজভাবে দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।